আজকে আমরা পিভট টেবিলের আরেকটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব, যার মাধ্যমে আপনারা অনেকগুলো ইনফরমেশন যেগুলো যদি ম্যানুয়ালি করতে চান অনেকগুলো ডাটা ক্যালকুলেশন করে সেটা অনেক সময় সাপেক্ষ এবং সময় নিয়ে বের করতে হয়, সেটা খুব শর্টকাট আমরা কয়েকটা টিপসের মাধ্যমে দেখাবো। আজকে মূলত আমরা 3 থেকে 4টা টিপস নিয়ে আলোচনা করব। সো আমরা প্রথমেই চলে যাব পিভট টেবিল কিভাবে তৈরি করতে হয়, সেটা খুব স্বল্প সময়ের ব্যবধানে দেখাবো। কারণ হচ্ছে আমরা এর আগে 2টা ভিডিওর মাধ্যমে আমরা পিভট টেবিল তৈরি করার সিস্টেম বা ওয়ে গুলো দেখাইছি। সো আমরা প্রথমেই দেখেন আমাদের যে ইনসার্ট যে বার আছে এখানে গেলাম, দেন হচ্ছে এখানে পিভট টেবিল নামে একটা অপশন আছে। আমি এখানে পিভট টেবিলে ক্লিক করার পর এখানে 2টা অপশন আছে, পিভট টেবিল এবং পিভট চার্ট। সো আমরা পিভট টেবিলে ক্লিক করব। দেন যেহেতু আমাদের কয়েকটা নতুন টিপস দেখাবো, সো আমরা এক্সিস্টিং ওয়ার্কশিটে না রেখে নতুন একটা ওয়ার্কশিট তৈরি করব, নিউ ওয়ার্কশিট। সো আমি এখানে ওকে ক্লিক করার সাথে সাথে দেখেন নতুন একটা ওয়ার্কশিট আসছে। সো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা আজকে যে টিপসটা দেখাবো সেটা হচ্ছে এখানে দেখেন এই টেবিলটাকে আমরা একটু সাজিয়ে নেব। এটা একটা এর মধ্যে একটা টিপস এর মধ্যে একটা আছে, যেমন পিভট অপশনে ক্লিক করার পরে যে ডিসপ্লে অপশন আছে সেখানে হচ্ছে আমি ক্লাসিক পিভট টেবিল এন্ড ওকে দিব। দেখেন আমার টেবিলটা সাজানো হয়ে গেল। এখন আমরা অনেক সময় কি দেখি, আমরা অনেক সময় দেখি যে টেবিলটা আমার দেখেন আমার টেবিলে এরকম আসছে, বাট অনেকের আসবে এরকম, অনেকের এরকম আসে। তখন কি প্রবলেমটা হয়, এরকম আসতে দেখেন আপনার হচ্ছে এই যে এই ডাটা গুলো হচ্ছে আপনি দেখতে গেলে ইজিলি দেখতে পাচ্ছেন না, বা একই সময় দেখা সম্ভব হচ্ছে না, এগুলো আপনাকে স্ক্রল করে করে দেখা লাগতেছে। সো সেই জন্য আমরা এখানে এই যে অপশনটা, যদি আমি ফিল্ড সেকশন এন্ড এরিয়া সেকশন সাইড বাই সাইড দিব, তখন ইজিলি দেখেন আমি একবারে দেখতে পাচ্ছি এবং আমি ইজিলি এদিকে মুভ করে নিয়ে যাব। সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট টিপস, যে এখানে এখানের এই টেবিলটা হচ্ছে ডিসপ্লে সেটিং করা, দেন হচ্ছে এই ডিসপ্লে দুইটা ডিসপ্লে সেটিং এর ফার্স্ট টিপস। সেকেন্ড টিপস হচ্ছে আমরা ফার্স্ট অফ অল আমরা টেবিলটা মেক করে নিই, তারপর আমরা টিপসে যাব। তাহলে আমি এখানে রিপোর্ট ফিল্ড এরিয়া, আমি ফিল্ড এরিয়া ধরেন আমার যে প্ল্যান শিটটা ছিল আমি বায়ারকে আমি ফিল্ড এরিয়াতে নিয়ে গেলাম। এখন দেখেন বায়ার বায়ার হচ্ছে এই যে বায়ার, এখানে আমি ফিল্ড এরিয়াতে নিয়ে আসলাম যেখানে ফিল্টার করা যাবে। সেকেন্ড হচ্ছে আমি ভ্যালু কি জানতে চাবো, সাপোজ আমি অর্ডার কোয়ান্টিটি এখানে দিলাম অর্ডার কোয়ান্টিটি। এখন আমি আমার যে শীটটা ছিল শীটে টোটাল অর্ডার কোয়ান্টিটি হচ্ছে এই যে এই সংখ্যাটা। সো আমি এখানে আমি জানতে চাবো হচ্ছে আমার ইউনিট ওয়াইজ অর্ডার কোয়ান্টিটি। সো আমি ইউনিটটা দিব কোথায়, এটা দিব র র লেভেল অর্থাৎ এ লেভেলে। এবং আরেকটা বিষয় হচ্ছে এখন আমার আরেকটা অপশন হচ্ছে আমি কলাম। এখন দেখেন এখানে আমাদের একটা অপশন যদি দেই ডাইং ইউনিট, এই যে দেখেন এ ইউনিটে আমার এক্স ডাইং ইউনিটে এত পিস, ওয়াই ডাইং ইউনিটে এত পিস, গ্র্যান্ড টোটাল দেওয়া আছে, এগুলো হচ্ছে আমার ইউনিট। সো আমরা যে নতুন একটা দেখাবো বলছিলাম, সো আমরা এই জিনিসটা আপাতত রিমুভ করে নিলাম। সো এই সেকেন্ড যে আমাদের টিপসটা সেটা হচ্ছে দেখেন এখানে আমার এই যে অপশনটা আছে। এখন আমি এই যে আমার এ ইউনিটে টোটাল অর্ডার কোয়ান্টিটি হচ্ছে এত পিস। এখন আমরা যেগুলো সুইং করব, সুইং করার ক্ষেত্রে আমি ধরলাম যে আমার এখানে আরো 2 থেকে 3% বা 2% আমি এক্সট্রা কাটিং এ দিব, যার মাধ্যমে হচ্ছে যাতে আমার সুইংটা 100% কমপ্লিট হয়। সো তাহলে কি আমার এখানে একটা এক্সট্রা কলাম এড করতে হবে। সেক্ষেত্রে আমাদের ফর্মুলা কি, ফর্মুলা হচ্ছে আমি আমার এই পিভট টেবিলের গড় একটা সিলেকশন করব। সিলেকশন করার যে পিভট টেবিল যে অপশনটা, এই যে অপশন এখানে দেখেন এই যে ফর্মুলা একটা ঘর আছে, এই ফর্মুলাতে ক্লিক করার পর ক্যালকুলেটেড ফিল্ড এখানে আমার অপশন আছে দেখেন নেম, অর্থাৎ আমি কলামটার নাম কি দিব, কাটিং, যে এক্সট্রা কাটিং এক্সট্রা কত পার্সেন্ট দিব এবং ফর্মুলা কি ইউজ করব। ফর্মুলা হচ্ছে আমার যে ভ্যালু গুলো আছে, এই যে অর্ডার কোয়ান্টিটি, ডাবল ক্লিক করব অর্ডার কোয়ান্টিটির সাথে ইনটু আমরা 2%, এই যে 2 দিয়ে পার্সেন্ট, দেন হচ্ছে অ্যাড এ ক্লিক করব, দেন ওকে দিব। এই দেখেন আমার যে সাম অফ এক্সট্রা কাটিং করতে হবে এ ইউনিটে, এই যে কোয়ান্টিটি 28,272 পিস। সিমিলারলি বি ইউনিটে, সি ইউনিটে, ডি ইউনিট, ই ইউনিটে। তাহলে আমার এই টোটাল কোয়ান্টিটি হচ্ছে এক্সট্রা কাট করতে হবে। সো আমি যদি এক্সট্রা রো অ্যাড করতে চাই তাহলে এইভাবে আমি অ্যাড করতে পারবো। এটাকে আমার সেকেন্ড টিপস। থার্ড নাম্বার টিপস হচ্ছে দেখেন আমার এ ইউনিটে আমার হচ্ছে এই যে সাম অফ অর্ডার কোয়ান্টিটি। আমি যদি এখন এই যে এ ইউনিটে কোন কোন বায়োরয়েস আছে আমি যদি জানতে চাই, তাহলে এখানে আমি ডাবল ক্লিক করলে ইজিলি পাওয়া যাবো। যদি আমরা যদি সিটা আমি দেখাই বা ই নাম্বার বাইরে, ই নাম্বার ইউনিটে আমার এই যে টোটাল কোয়ান্টিটি
কোন কোন বায়ারের সমন্বয়ে এই যে এখানে আমার যে বায়ার অল বায়ার আছে, যদি আমি জাস্ট দুইটা বায়ার সিলেকশন করি তাহলে আপনারা ইজিলি বুঝতে পারবেন। চারটা বায়ার সিলেক্ট ওকে দিলাম। দেখেন চারটা বায়ারে এখন আমার এ বায়ার অর্থাৎ এ ইউনিটে কি কি বায়ারের কাজ আছে যদি আমি দেখতে চাই বায়ার ওয়াইজ, তাহলে আমি ডাবল ক্লিক করবো। এই যে এখানে ডাবল ক্লিক করার পর সাথে সাথে দেখেন এই যে আমার একটা ডাটা শিট আসা পড়ছে। এই যে এই ইউনিটে সিকে বায়ার আলদি বায়ার বায়ার ওয়াইজ আমার ডাটা শিটটা র ফাইল থেকে একটা ডাটা শিট আসা পড়ছে। সো এইভাবে আমরা ইজিলি আদার শিটে বা আমি যদি ইন্ডিভিজুয়াল ভাবে শিট ওয়াইজ দেখতে চাই এইভাবে দেখতে পারবো। এই ছিল আমাদের তার টিপস। সো সবাইকে ধন্যবাদ।